র্যালি কিন্তু শুরু হয়ে গেল। মা দুর্গা আসছে এগিয়ে এবং এই ঢাকের বাদ্যি বাজতে বাজতে মা দুর্গা কিন্তু এগোচ্ছে মণ্ডপের উদ্দেশ্যে। এই দারুণ মুহূর্তের সাক্ষী তোমরা কিন্তু আমার ভিডিওর মাধ্যমে দেখতেই পাচ্ছ। অলরেডি কিন্তু গাড়ি এগিয়ে এসছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের। আর প্রথম ঠাকুরটা তোমাদেরকে দেখাবো অবশ্যই। এই ঠাকুরগুলো কিন্তু পুরোটাই প্লাস্টিকে ঢেকে দিয়েছে, যার কারণে বৃষ্টির যদি পূর্বাভাস থাকে সেই কারণে। তো প্রথমে কিন্তু যাচ্ছে সম্ভবত গণেশ ঠাকুরটা যাচ্ছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে এবং পুরো ঠাকুরটা কিন্তু এই মুহূর্তে ঢেকে দেওয়া হয়েছে। আর প্রত্যেকটা ঠাকুরই কিন্তু এভাবে ঢেকে যাচ্ছে। এবার গণেশের পর দেখি কি আসছে। দারুণ লাগছে এই দৃশ্যগুলো দেখতে। প্রত্যেক বছর কিন্তু এই দিনটা ফিরে আসে আমাদের জীবনে। আর এবার কিন্তু লক্ষ্মী ঠাকুর যাচ্ছে, এই হচ্ছে মা লক্ষ্মী আমরা দেখতে পাচ্ছি। আর এখানে আর একটা ঢাকের গ্রুপ আমরা দেখতে পাচ্ছি। এবারে কিন্তু দেখতে পাচ্ছি মা দুর্গা এগিয়ে যাচ্ছে মণ্ডপের উদ্দেশ্যে। প্রথমে গেল গণেশ, তারপরে লক্ষ্মী, এবারে কিন্তু মা দুর্গা যাচ্ছে। এবং মা দুর্গার গাড়িটা কিন্তু সব থেকে বড় গাড়ি, বুঝতেই পারছো অনেকটা বড় ঠাকুর। এই হচ্ছে আমাদের মা দুর্গা। শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে গিয়ে এই পুরো প্লাস্টিকটা কিন্তু উন্মুক্ত করা হবে আশা করছি, তখন তোমাদেরকে আরেকবার দেখাতে পারবো। এবারে কিন্তু মা সরস্বতী যাচ্ছে, দেখতেই পাচ্ছ সরস্বতী মা কিন্তু এগিয়ে গেল দুর্গার পরে। প্রচুর মানুষ কিন্তু আশেপাশে দাঁড়িয়ে আছে যারা কিন্তু এই ঠাকুর দর্শন করছে। লাস্ট ঠাকুর এটা হচ্ছে আমাদের কার্তিক ঠাকুর যাচ্ছে, লাস্ট ঠাকুর এটা। এবারে এই র্যালিটা কিন্তু পুরো রাস্তা জুড়ে জুড়ে কিন্তু থাকতে চলেছে। এই হচ্ছে কার্তিক ঠাকুর যাচ্ছে, আমরা দেখতেই পাচ্ছি। দেখো কার্তিক ঠাকুরটা দেখা যাচ্ছে। এবারে এই র্যালিটা কিন্তু পুরো রাস্তা জুড়ে কিন্তু চলতে থাকবে এবং সমস্তটাই অল্প অল্প করে তোমাদের সাথে কিন্তু শেয়ার করতে থাকবো। ঠিক বাজে রাত্রিবেলায় 1টা বাজতে যায় প্রায়। আর আমি এখন দাঁড়িয়েছি শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের যে এন্ট্রি পয়েন্টটা থাকে সেইখানটাতে। আর সামনে দেখো কত মানুষ দাঁড়িয়ে আছে এত রাত্রিবেলায়, তার কারণ মা আসছে মণ্ডপে। ওই সামনে শুনতে পাচ্ছ ঢাকের আওয়াজ। আর একটু পরেই কিন্তু এই জায়গাটা থেকে মা কিন্তু ঢুকবে। এই সমস্ত জিনিসটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব একটু পরেই। আর হ্যাঁ, ভেতরে ঢুকে কিন্তু মণ্ডপটা তোমাদেরকে দেখাবো। আর অলরেডি এই যে লাইটগুলো দেখছো এগুলো কিন্তু পুরো জায়গাটাই কিন্তু দেওয়া হয়েছে। বাট হ্যাঁ, এখন শুধু এইটুকুই জ্বলছে। এটা যখন পুরো জায়গাটাই জ্বলবে দেখতে মানে জাস্ট অসাধারণ লাগবে। আর হ্যাঁ, এই হচ্ছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব, যেটা আমরা প্রত্যেকবারই ভিডিওতে দেখিয়ে থাকি। আর আজকের মণ্ডপটা কিন্তু অলরেডি দুর্ধর্ষ দেখতে লাগছে, কারণ লাইট জ্বলছে মণ্ডপে। এবং এইটা প্রথমবারের জন্য আমরা দেখতে পাচ্ছি এই স্বামীনারায়ণ মন্দির, যেটা আমেরিকায় আছে, তার কিন্তু লাইট টেস্ট চলছে এই রাত্রিবেলাতে। যেটা তোমরা দেখছো এই মুহূর্তে স্ক্রিনে, সেটা যতটা সুন্দর লাগছে একদম 100% রেডি হয়ে গেলে তখন কিন্তু আরও ভালো লাগবে দেখতে। শ্রীভূমি স্পোর্টিং ক্লাব এমন একটা পুজো যেটা কিন্তু যখন একদম রেডি হয়ে যায় প্যান্ডেলটা, তখন কিন্তু দেখতে হেভি লাগে প্রত্যেক বছর। আর হ্যাঁ, এখন অলরেডি সামনে বাঁশ লাগানো আছে, কারণ কাজ চলছে এই চারিদিকটাতে, পুরোটা কাজ চলছে। তবে ভেতরের অংশটা আমরা দেখবো আজকে যখন ঠাকুর ঢোকবে, ভেতরটা দেখবো কেমন করে সাজাচ্ছে। তবে বাইরের অংশটা কিন্তু অ্যাকচুয়ালি দেখতে দারুণ লাগছে। উপরে কিন্তু একটা ধ্বজা উঠছে, দেখো এখানে অসাধারণ লাগছে। অলরেডি কিন্তু ঠাকুর কিন্তু ঢুকছে। সম্ভবত প্রথমে কিন্তু গণেশ ঠাকুরটা আসছে, কেননা প্রথমে গণেশ ঠাকুর দিয়ে শুরু হয় সবকিছুই, তাই গণেশ আসছে ফার্স্ট। অসাধারণ লাগছে কিন্তু, পেছনে লাইটগুলো জ্বলছে আর সামনে ঢুকছে গণেশ প্রতিমা। এই মুহূর্তগুলো সত্যি অসাধারণ লাগছে। জয় গণেশ বাবা। আর এই যে চালিটা দেখছো, সেই চালিটা কিন্তু নিয়ে আসা হয়েছে আলাদা আলাদা খুলে, এরকম প্রচুর চালি কিন্তু আসছে। আর প্রচুর মানুষ কিন্তু এই চালিটা নিয়ে আসছে। মানে অ্যাকচুয়ালি ভাবো তার মানে এই যে মাটির জিনিসটা কতটা ভারী হতে পারে, নাহলে এতগুলো মানুষ এটাকে নিয়ে আসছে।
গণেশ ঠাকুরের পর এখন কিন্তু এসছে মা লক্ষ্মী। আর সত্যি কথা বলতে যে অ্যাটমসফিয়ারটা দেখছো, উলু দিচ্ছে, সবাই এত আনন্দ করছে, এইটা সত্যি বলছি এই শ্রীভূমিতে আসলেই কিন্তু আমরা দেখতে পারি। এই হচ্ছে আমাদের মা লক্ষ্মী। ভেতরটা দেখতে পাচ্ছি, অসাধারণ লাগছে দেখতে। স্পেশালি আমি যদি বলি এই যে পিলারের যে কাজগুলো তোমরা দেখো, সেগুলো কিন্তু একদম নিখুঁত কাজ হয়েছে। আর হ্যাঁ, এইভাবে দেখো এই মাঝখানে কিন্তু লাইট লাগানো হয়েছে, যার জন্য পিলারটা দেখতে আরো বেশি ভালো লাগছে। ভেতরে এখনো বাঁশ বাঁধা আছে, যাতে কাজ চলছে, রঙের বিভিন্ন ধরনের কাজ চলছে, সেই কারণে এগুলো এখনো খোলা হয়নি। তবে হ্যাঁ, ওপরের এই সিলিংটা যদি তোমরা দেখো, এই বাঁশের মাঝখান থেকে রেডি হয়ে গেলে এখানে একটা ঝাড়বাতি বসবে। জাস্ট ইমাজিন করো এই ভেতরে ঝাড় বসবে যখন, আর দেখতে কতটা রাজকীয় গ্র্যান্ডের একটা ব্যাপার কিন্তু লাগছে ভেতরের অংশটা। মা একটু পরেই পুরো ঠাকুর নিয়ে, মানে বাকি সন্তানদের নিয়ে ওখানে প্রবেশ করবে একটু পরেই। তো সমস্তটাই আস্তে আস্তে তুলে ধরার চেষ্টা করবো এই ভিডিওতে। এই হচ্ছে মণ্ডপের এন্ট্রেন্সটা যেখানে আছে, সেইখানে নিচের অংশটা আমরা দেখতে পাচ্ছি। এত সুন্দর ডিটেলিং হাতের কাজের, সেগুলো কিন্তু সত্যি কথা বলতে মানে শ্রীভূমি কিন্তু প্রত্যেক বছর এই ধরনের ডিটেলিংয়েই কিন্তু সেরা কাজ করে, এটা বলতেই হয়। এবং অসাধারণ লাগছে এই জায়গাটা দেখতে। আমি জানি না এই জায়গাটা কি হতে চলেছে, বাট হ্যাঁ, মানে রেডি হয়ে গেলে লাইট আরও যখন ব্রাইট লাগবে দেখতে, রেডি হয়ে গেলে তখন কিন্তু আরও হেভি লাগবে দেখতে। স্পেশালি এখন এই জায়গাটা দেখো, এই ধরনের জিনিসপত্রগুলো রাখা আছে, এগুলো সেটিংয়ের কাজকর্ম হবে। এই দিকগুলো এখনও রেডি হয়নি, এগুলো আরও অনেক কিছু কাজ বাকি আছে। তবে হ্যাঁ, মানে ভেতরটাও কিন্তু খুবই সুন্দর দেখতে লাগছে, প্লাস এই জায়গাটাও আমি বলবো দারুণ লাগছে দেখতে। কিন্তু গণেশ ঠাকুরটা প্রবেশ করলো এবং এইদিকে সেট করা হচ্ছে, সেটা ওর ওপরের চালচিত্রটা কিন্তু তোলা হয়েছে, এরপরে কিন্তু সেট করা হবে এই গণেশ ঠাকুরের মধ্যে। আচ্ছা, গণেশ ঠাকুর পরে এখন কিন্তু এখানে লক্ষ্মী ঠাকুরটা কিন্তু ঢোকানো হয়েছে। আর ঢুকে নেওয়ার পরে সেটিং করার পরে এখানে কিন্তু প্লাস্টিকগুলো কিন্তু খুলিয়ে দেওয়া হচ্ছে দেখো। আর দেখতে কিন্তু ঠাকুরগুলো দারুণ লাগছে। মা দুর্গার যে চালিটা, সেটা কিন্তু এখন তোলা হচ্ছে এই মুহূর্তে। আর চালিটা কিন্তু বিশাল ভারী। একটু আগে তোমাদের দেখালাম চালিটা ঢোকাচ্ছিল মাথায় করে, সেটা কিন্তু এটাই। আর চালির ওপরে কিন্তু এখানে তোমরা যদি দেখো, এখানে কিন্তু মহাদেবের একটা মূর্তি আমরা দেখতে পাচ্ছি। এই দেখো, মহাদেবের একটা মূর্তি আছে। বহু প্রতীক্ষার অবসান, অবশেষে উমা এলো শ্রীভূমির মণ্ডপে। অসাধারণ একটা অনুভূতি। 2025 সালে শ্রীভূমির মণ্ডপে উমা প্রবেশ করছে। কি অসাধারণ লাগছে, পেছনে এত সুন্দর আলো জ্বলছে এবং মা প্রবেশ করছে শ্রীভূমিতে। পুরো দুর্গা পুজোর যে ফিল আমরা আজকে থেকেই যেন পেয়ে গেলাম। আগে ঘোরানো হচ্ছে, তারপরে কিন্তু মণ্ডপের ভেতরে প্রবেশ করবে মা। অবশেষে মা প্রবেশ করলো শ্রীভূমির মণ্ডপে। এই মুহূর্তটার জন্য সেই সন্ধ্যে থেকে আমরা অপেক্ষা করছিলাম। এখন রাত্রি 2টো বাজে, অলরেডি রবিবার পড়ে গেছে, আর মা প্রবেশ করলো শ্রীভূমির মণ্ডপে। মা দুর্গা প্রবেশ করে গেছে এবং পুরো ঠাকুরটা কিন্তু সেটিং হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি। এবং অবশ্যই এখানে কিন্তু প্লাস্টিকগুলো সরিয়ে দেওয়া হয়েছে। এখন দেখো, দেখতে কিন্তু অসাধারণ লাগছে। স্পেশালি আমি বলবো, মায়ের যে শাড়িটা আছে এতটা ব্রাইট লাগছে, এইটুকু লাইটেই। তার মানে ভাবো, দুর্গা পুজোর সময় যখন পুরো জায়গাটা আলোকিত থাকবে তখন কতটা ব্রাইট লাগবে দেখতে। স্পেশালি মায়ের মুখটা যদি দেখো একবার, কি সুন্দর দেখতে লাগছে, খুব মিষ্টি লাগছে মায়ের মুখটা দেখতে। যদিও মায়ের মুখের প্লাস্টিকটা এখন অব্দি খোলা হয়নি, দেখা যাক খোলে কিনা, সেটা তোমাদের সাথে শেয়ার করবো। ফাইনালি এখন দেখতে গেলে বাজে হচ্ছে 3
3টে, আর ওইদিকে হচ্ছে লাস্ট ঠাকুর অর্থাৎ কার্তিক ঠাকুর ঢুকে গেছে, প্লাস্টিকটা খোলা হচ্ছে ওই মুহূর্তে ওই ইকটাতে। আর বাকি যদি দেখো পুরো ঠাকুরটা কিন্তু অলমোস্ট সেট হয়ে গেছে। এবার আস্তে আস্তে অনেক কাজ বাকি আছে যেগুলো টুকিটাকি করে আস্তে আস্তে এগোবে। বাকি পুরো প্রতিমাটা আমরা দেখতে পাচ্ছি এই বছর শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে। খুব সুন্দর লাগছে মাতৃ প্রতিমা দেখতে। আশা করছি পুজোর সময় যখন আসবে তখন আরও ব্যাপারটা মানে আরও গর্জিয়াস লাগবে দেখতে। শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের দুর্গা প্রতিমা কিন্তু মণ্ডপে প্রবেশ করলো, সেই সমস্ত জিনিসটা কিন্তু তোমাদেরকে তুলে ধরলাম আজকের এই ভিডিওর মাধ্যমে। অত্যন্ত দারুণ একটা অনুভূতি প্রত্যেক বছর এই সময় আমরা করে থাকি। এবং হ্যাঁ, এই দিনটার জন্যই কিন্তু আমরা অপেক্ষা করে থাকি কখন শ্রীভূমিতে প্রতিমা আসবে আর কখন সেটা তোমাদের আমরা তুলে ধরবো। সত্যি কথা বলতে আজকের দিনে দাঁড়িয়ে এই শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের এই মণ্ডপের যে আলোকসজ্জা সেটাও কিন্তু আমরা ছোট্ট করে দেখতে পেলাম। অ্যাকচুয়ালি পুরো মণ্ডপটা যখন রেডি হয়ে যাবে, ঠাকুর যখন পুরোপুরিভাবে সেটিং হয়ে যাবে, পুজোর সময় কিন্তু আমরা দেখতে পারবো এর আসল যে লুকস সেটাই। আর হ্যাঁ, এই পুজোর উদ্বোধন কিন্তু 20 তারিখ মানে মহালয়ার একদিন আগেই কিন্তু উদ্বোধন হয়ে যাচ্ছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের। তবে হ্যাঁ, দর্শকদের জন্য কিন্তু আর 2-1 দিন পর থেকে কিন্তু ঢুকতে পারবে আর কি, প্রবেশ থাকবে। তো সবকিছুই একটা ইনফরমেশন আমি তোমাদের ছোট্ট করে দিয়ে দিলাম। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওতে।